আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের দোয়ার মধ্যে ভালো আছি, কারণ সদা সর্বদাই যে অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মারাত্মক মহামারীর মধ্যে আমাদেরকে ভালো রেখেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, মিরামপুর আলিম মাদ্রাসা, আমি প্রথম বর্ষ বিষয় আলোচ্য বিষয়ে চাল খারাপ এই সম্পর্কে আমি আলোচনা করব। আমি তোমাদের উদ্দেশ্যে কি বলতে চাই, আরবি গ্রামারে কালাম গ্রন্থকার সংজ্ঞা দিয়েছেন, আমি পরে বলছি। কিন্তু আরবি গ্রামারে গ্রন্থকারের যে উক্তি সেটি কালাম আরবি গ্রামারে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কালাম ছাড়া আরবি গ্রামার কোনোদিন পূর্ণতা আসবে না, কারণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি আসি প্রথমে কালাম আকবলে। আমি প্রথমে দেখেছি মানাল কালামে লোগাতাম, মানাল কালামে লোগাতাম, কালামের আবিধানিক অর্থ। কালামের আবিধানিক অর্থে গ্রন্থকার বলছেন আল জুমলা বা বাক্য। কালামের শাব্দিক অর্থ হচ্ছে জুমলা বা বাক্য, যাকে ইংরেজিতে বলা হচ্ছে সেন্টেন্স। আচ্ছা, মানব কালামের সালাম। কালামের পারিভাষিক সংজ্ঞা। কালামের পারিভাষিক সংজ্ঞা গ্রন্থকার বলছেন আল কালাম তাজাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ বিহাইসু তুফিদুল মুখাতিবা হায়াতান তাম্মাতান ইয়াসহিহু সুকুতু আলাইহা। বলছে কালাম এমন একটি শব্দ, এমন একটি বাক্য, তাজাম্মানা কালিমাতাইনি। তাজাম্মানা শব্দের অর্থ হলো একত্রিত করা, মিলিয়ে দেওয়া, সংযুক্ত করে দেওয়া। তাজাম্মানা কালিমাতাইনি, কালাম কেমন একটা শব্দ, কালাম এমন একটি বাক্যকে বলা হয়। কালাম এমন একটি শব্দ বলছে যে কালাম কেমন শব্দটি, কালাম এমন একটি শব্দ যে শব্দটি দ্বারা বোঝানো হয়েছে তাজাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, যেখানে দুইটি কালেমাকে, দুইটি শব্দকে, দুইটি ওয়ার্ডকে কি করেছে, তাজাম্মানা একত্রিত করেছে। কিসের মাধ্যমে? বিল ইসনাদ, সম্পর্কের মাধ্যমে। একটা শব্দের সাথে আরেকটা শব্দের গভীর সম্পর্ক আছে। এই সম্পর্কের মাধ্যমে একটি শব্দকে আরেকটি শব্দের সাথে মিলাই দেওয়া হয়েছে। আল কালাম তাজাম্মানা কালিমাতাইনি, কালাম এমন একটি বাক্য যে তাজাম্মানা কালিমাতাইনি, যেই দুইটি শব্দকে একত্রিত করে দেয় বিল ইসনাদ, সম্পর্কের সাথে। কিভাবে? বিহাইসু তুফিদুল মুখাতিবা, এই পদ্ধতিতে যে মুখাতেব মানে শ্রোতাকে কি করবে, উপকার প্রদান করবে। শ্রোতা এখানে উপকৃত হবে শুনে। হায়াতান তাম্মাতান, হ্যাঁ, পুরো উপকৃত হবে। আর কি ইয়াসমিউ সুকুতু আলাইহা, এবং এটার উপরে সে চুপ থাকা সঠিক শুদ্ধ হবে। মানে সে এটার উপরে চুপ থাকবে, আর কিছু বলার তার প্রয়োজন হয় না। মানে যখন শ্রোতা শুনলো বাক্যটা শোনার সাথে সাথে সে বুঝতে পেরে গেল যে এখানে এই কথাটি কি করা হচ্ছে, বলা হচ্ছে। তাহলে আমরা আসি, আমরা যদি এখানে চেষ্টা করি যে গ্রন্থকার যে সংজ্ঞাটি এখানে উদ্ধৃতি করেছেন, যেটি উল্লেখ করেছেন, এই সংজ্ঞাটি যদি আমরা এখানে মুখস্থ করে নিই, আমরা যদি আয়ত্ত করে নিই, তাহলে আমাদের লেখার সময়, পরীক্ষা লেখার সময় যখন আমরা আরবিটাকে বেশি লিখবো, তখন বেশি আমাদের মানে মনে থাকবে এবং অল্প লিখতে হবে। বাংলা থেকে আরবি লিখতে হয় কম, এবং এখানে নাম্বারও বেশি
আমরা পেয়ে থাকি। এজন্য আসি ইয়া কালাম তাজাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ বিহাইসু তুফিদুল মুখাতিবা ফায়দাতান তাম্মাতান ইয়াসিরু সুকুতু আলাইহা। আল কালাম তাজাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ بالإسناد بحيث تفيد المخاطبة فائدة تامة يصير السكوت عليه إجابة مستقبل এবার আছে আসামুল কালাম। কালাম কত প্রকার, বাক্য কত প্রকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাক্য কত প্রকার? এর নম্বর হচ্ছে আল জুমলাতু আল কালাম আল আসামুল কালাম আল কালাম কিসমাই। আল কালাম কি কিসমাই নেই, কত প্রকার? দুই প্রকার। কিসমাই নেই আল কালাম কিসমাই নেই, দুই প্রকার। কালাম কত প্রকার? দুই প্রকার। নাম্বার 1 আল জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া কালাম মানে জালা বাক্য, জুমলাতুল ইসমিয়া। আর দুই নম্বর হচ্ছে জুমলাতুল ফিলিয়া। দুই নম্বর কি? জুমলাতুল ফিলিয়া। তাহলে আমরা জানলাম কালামটা কয় প্রকার? দুই প্রকার, জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফিলিয়া। আমরা দেখি ইংরেজি তো আপনার পার্ট অফ স্পিচ যেগুলো ছিল অনেক, তারপরে বাংলাতে ধরা যেত বাক্যক্রম অনেক 5 প্রকার, বিশেষ্য বিশেষণ সর্বনাম বাকি। হ্যাঁ, তারপরে ওখানে সেন্টেন্স 12 প্রকার, তারপরে টেন্স 12 প্রকার, আর এখানে কি মাত্র 2। আমার কয় প্রকার? 2 প্রকার। আর কালাম আর জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফিলিয়া খুব সহজ। তো জুমলাতুল ইসমিয়া কাকে বলে? উদাহরণ যেমন রাশিদুন আলিমুন, খালিদুন আলিমুন, জায়েদুন আলিমুন, জায়েদুন মুখাতিবুন, জায়েদুন মুআল্লিমুন। আমরা জেনে নিই জুমলাতুল ফিলিয়া উদাহরণ জাআ রাশিদুন, রাশিদ এসেছে। জাহাবা খালিদুন, খালিদ গিয়েছে। আকালা বাকরুন, বকর খেয়েছে। আমরা যে কোনো একটা উদাহরণ দেব। আমরা যদি বলি যে জাহাবা মুসাফির, হবে নাকি? জাহাবা মুসাফির, মুসাফির গিয়েছে, মুসাফির ছিল চলে গেছে। জাহাবা খালিদুন যদি বলে ফেলে হবে না? অবশ্যই হবে। যদি জাহাবা বাকার বলি তো তার মানে জাহাবা শব্দ অর্থ হলো যাওয়া, মানে সে গিয়েছে। এখন যদি এখানে জাহাবা না দিই, আমি বলি যা, তাহলে হবে যা, যা মুসাফির, মুসাফির এসেছে। যা খালিদ, খালিদ এসেছে। যা বাকর, বাকর এসেছে। তাহলে এখানে কি হলো? এটা পেয়ে ইসিম মানে আমরা জানি যে নাউন। ইসিম মানে জানি আমরা নাউন বা বিশেষ্য, বাংলাতে বলা হয় বিশেষ্য, ইংরেজি বলা হয় নাউন। তাহলে এখানে নাউনটা বোঝাচ্ছে যা রাশিদুন আলিমুন, রাশিদুন আলিমুন, রাশিদ এসেছে, তাই না? রাশিদ একজন আলেম, রাশিদ একজন আলেম। আর এখানে রাশিদ নাউন, আলেম হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি, রাশিদ হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি, বাস এটুকু। আর এখানে যা মুসাফির, এখানে যা দ্বারা আসা, যাহা দ্বারা যাওয়া, এখানে ক্রিয়া বা কাজ বোঝানো হয়েছে। এটা হচ্ছে জুমলা ইসমিয়া এবং জুমলা ফিলিয়া। সুম্মাল কালাম কিসমাইন। এই জুমলা ইসমিয়া আর এই জুমলা ফিলিয়াটাকে, এই কালামটাকে আবার দুভাগে ভাগ করেছে বলতে হবে। সুম্মাল কালাম কিসমাইন, কালাম আবার দুই প্রকার। কি? আর জুমলাতুল কাবলিয়া আর জুমলাতুল ইসমিয়া। এটা হচ্ছে জুমলা কাবলিয়া, এটা হচ্ছে কি জুমলা ইসমিয়া। তো আমরা তার আগে একটা কথা বলি যে জুমলাকে আমরা কালামে যে দুই প্রকার বললাম, একটা হলো জুমলা ইসমিয়া আর একটা জুমলা ফিলিয়া, তাই না? জুমলা ইসমিয়া কাকে বলা হয়? আমরা সবাই বলি
যে বাক্যের প্রথম শব্দ ইসিম হবে তাকে জুমলা ইসমিয়া বলা হয়। বাক্যটা যতই বড় হোক, যদি বাক্যের প্রথম শব্দটি যদি ইসিম হয়, তাহলে আমাদের জুমলা ইসমিয়াকে চেনার খুবই সহজ উপায়। যদি একটা বাক্যের, আরবি বাক্যের প্রথম শব্দটি যদি ইসিম হয়, তাহলে সেটা আমরা জুমলা ইসমিয়া বলবো। খুবই সহজ। আবার জুমলা ফেলিয়া কাকে বলবো? যদি একটি বাক্যের প্রথম শব্দ ফেল হয়, তখন আমরা তাকে কি বলবো? জুমলা ফেলিয়া বলবো, তাই না? তাহলে আমরা জুমলা ইসমিয়া বলবো আর জুমলা ফেলিয়া বলবো। কেন? যে বাক্যের প্রথম শব্দ ইসিম হবে তাকে আমরা জুমলা ইসমিয়া বলবো, আর যে বাক্যের প্রথম শব্দ ফেল হবে সেটাকে আমরা জুমলা ফেলিয়া বলবো। তাহলে আমরা চিনলাম যে কালাম দুই প্রকার, জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলা হয়? যে বাক্যের প্রথম শব্দ ইসিম হবে তাকে জুমলা ইসমিয়া বলা হয়, আর যে বাক্যের প্রথম শব্দ ফেল হবে তাকে জুমলা ফেলিয়া বলা হয়। এবার সুম্মাল কালাম ইসমাইল বলা হলো যে আবার কালাম কিছু প্রকার করা হয়। এটা জুমলাতুল খাবরিয়া আর জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল খাবরিয়া আর জুমলাতুল ইনসাইয়া। জুমলাতুল খাবরিয়া কাকে বলা হয় আর জুমলাতুল ইনসাইয়া কাকে বলা হয় আমরা আলোচনা করব। জুমলাতুল খাবরিয়া ওটাকে বলা হয় যে এই যে এখানে লিখেছেন দুর্ঘটনা আল কালাম তাজাবানে কালাম তাজাবিস না জায়েজ দুটি মুকাদ্দাম ফায়দাতান তামাতাদের সুসুকুর আলাই এখানে বলছে। জুমলাতুল খাবরিয়া জুমলাতে বলা হয় যে বাক্য দ্বারা শুধু খবর প্রদান করা হয়। শুধু কি করা হয়? খবর প্রদান করা হয়। যেটাকে ধরা যে যেখান থেকে কোনো কিছু তৈরি করা হয় না, সেটাকে বলা হয় জুমলা খাবরিয়া, এবং খবর প্রদান করা হয়। যেমন আমরা বলতে পারি যে জাহাবা খালিদুন ইলা ঢাকা, জাহাবা খালিদুন ইলা ঢাকা। খালিদ কোথায় গেছে? ঢাকা গেছে। জাহাবা বাকরুন ইলা সুক, বকর কোথায় গেছে? বাজারে গেছে। জাহাবাত ফাতেমা, জাহাবাত ফাতেমা ইলাল মাদ্রাসা, ফাতেমা মাদ্রাসা গিয়েছে। এটা হলো খবর দাও না, এটা হলো জুমলা খাবরিয়া। কিন্তু জুমলা ইনসাইয়াটা সম্পূর্ণ আলাদা। দুই নম্বর বলা হলো জুমলা ইনসাইয়া। জুমলা ইনসাইয়া কাকে বলে? জুমলা ইনসাইয়া কাকে বলে? এটা হচ্ছে যে জুমলাতুল খাবরিয়া আর জুমলাতুল ইনসাইয়া, জুমলাতুল খাবরিয়া আর জুমলাতুল ইনসাইয়া, জুমলাতুল ইনসাইয়া। জুমলাতুল ইনসাইয়া, জুমলাতুল ইনসাইয়া মানে ওই জুমলাটা বলা হয় যে জুমলাটা তৈরি করা হয়, উদ্ভাবন করা হয়। ইনসা শব্দের অর্থ উদ্ভাবন, যেটাকে তৈরি করা হয়, যেটা বক্তার মুখ থেকে উদ্ভাবন করা হয়, সৃষ্টি করা হয়, সেটাকে বলা হয় জুমলা ইনসাইয়া। যেমন আমরা বলি উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা তোমার রবের পথে, তুমি তোমার রবের পথে মানুষকে হিকমতের সাথে রাখো। তুমি তোমার রবের পথে মানুষকে হিকমতের সাথে ডাকো, তোমরা ডাকো। হায়া আলাস সালাম, এটা একটা মতো জুমলা খাবরিয়া নাকি ইনসাইয়া, মানে ডাকা হচ্ছে। বল হাযাল কালাম, তুমি এই কথাটি বলো। লা তাকুল আলান, তুমি এখন খায় না। তারপরে ইজহাব ইলা সুক, তুমি এখন বাজারে যাও। উক্তুব হাযাল কালাম, যে বাক্যটি লিখো। এইভাবে যদি আমরা বলি, এক কথায় যদি আমি বক্তা হিসাবে শ্রোতাকে বা ছাত্রকে যদি অর্ডার করি, আদেশ করি, এরকম ধরনের বিষয় যদি হয়, তাহলে সেটা হলো জুমলা ইনসাইয়া। ইনসাইয়া শব্দের অর্থ আমরা কিন্তু নিতে হবে যেটা উদ্ভাবন করা। এটা কি করা? উদ্ভাবন করা, তৈরি করা। এই জন্য আমাদেরকে এই জায়গায় বুঝতে হবে যে প্রথমে আমরা দেখলাম যে কালামের সংজ্ঞা, কালাম শব্দের অর্থ হচ্ছে জুমলা বা বাক্য। তারপর দুই নম্বরে হলো আমাদের কালামের পারিভাষিক সংজ্ঞা, যার কালাম কথা যেমন মানা, ইসলাম।
ব্যাস কি তুমি কাটা ভাইটা মোহাম্মদ সুকুত আলাইহা এটা আমরা প্রস্তুত করে দেব। আবার আমরা আকসাম কালাম এসে দেখতে পেলাম যে কালাম বিবরতা জুমলাতুল ইসমিয়া জুমলাতুল খাবরিয়া জুমলাতুল ফিলিয়া। জুমলাতুল ইসমিয়া কাকে বলা হয়? যে ব্যক্তির প্রথম বাক্য ইসম হবে সেটাকে জুমলা ইসমিয়া বলা হয়, আর যে ব্যক্তির দ্বিতীয় প্রথম বাক্য ফিল হবে সেটাকে জুমলা ফিলিয়া বলা হয়। এবার আমরা দেখলাম সুম্মাল কালাম ইসমাইল, আবার কালাম দুই প্রকার, জুমলাতুল খাফিয়া আর জুমলাতুল ইনসাইয়া। তো জুমলাতুল খাফিয়া কাকে বলা হয়? যে জুমলা দ্বারা যে বাক্য দ্বারা শুধু খবর প্রদর্শন করা হয়, খবর প্রদান করা হয় সেটাকে জুমলা খাফিয়া বলা হয়। যেমন জাহাবা খালু রাকা, এইখানে আমরা বলতে পারি যে জুমলা ফেলিয়া খাফিয়া, জুমলা ফেলিয়া খাফিয়া বলতে পারি। মানে প্রথম বাক্য কি আছে? ফেল হয়েছে, খবর দিয়েছে, এজন্য আমরা জুমলা ফেলিয়া খাফিয়া। এটা তো এটা কথা বলো জুমলা ফেলিয়া ইনসাইয়া, কারণ প্রথম বাক্য যদিও ফেল হয়েছে কিন্তু এর ভাবমূলক একটা শব্দ রয়েছে, পড়ামূলক একটা শব্দ রয়েছে, এজন্য আমরা জুমলা ফেলিয়া ইনসাইয়া বলি। আর এটা জুমলা ফেলিয়া খাফিয়া বলি। তাহলে আমরা এখানে আজকে শিখলাম জুমলা সংজ্ঞা, কালামের সংজ্ঞা বা কালামের প্রকার এবং সংজ্ঞা। আসসালামু আলাইকুম। আজকের মতো এখান থেকে শেষ করছি। তোমরা পরবর্তী ক্লাসের জন্য যদি দেখা আসবে আমি পরবর্তী তোমাদেরকে আবার নতুন করে কিছু উপস্থাপন করব। আসসালামু আলাইকুম।